আজকে ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার সেট থিওরি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে এখানে কিছু কিছু ইংরেজি টার্ম তোমাকে শিখতে হবে, কারণ বাংলা টার্ম কিছু কিছু ক্ষেত্রে খুব অড মনে হবে, সেগুলো ইংরেজি টার্ম মনে রাখা অনেক সোজা হয়ে যাবে। তো সেট কি জিনিস? সেট হচ্ছে, সেটের ডেফিনেশন হচ্ছে, বলছে যে a set is a well defined collection of distinct object, collection of distinct object। তো এখানে একটু বোঝার সেটা হচ্ছে, তাহলে ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা আলাদা বস্তুর কালেকশন, সেট মানে হচ্ছে আলাদা আলাদা বস্তুর কালেকশন। এবং এখানে আরো একটা শব্দ রয়েছে ওয়েল ডিফাইন্ড, মানে সুসংজ্ঞাত। তো এই সুসংজ্ঞাত আর ডিস্টিংক্ট দুটি কথার উপরে তোমাকে জোর দিতে হবে। তাহলে আলাদা আলাদা বস্তু হতে হবে এবং ওয়েল ডিফাইন্ড হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমার বিজোড় সংখ্যার একটা সেট আমরা নিচ্ছি। তো বিজোড় সংখ্যা মানে হচ্ছে 1 2 1 3 5 7 এইভাবে চলছে, তো কোনো শেষ নেই। বা যদি মনে করো যে তুমি 10-এর থেকে কম নেবে, তাহলে চলছে না লিখে 9 পর্যন্ত লিখে শেষ করে দেওয়া যায়। আচ্ছা, এখানে দুই দিকে দেখো দুটো দ্বিতীয় বন্ধনী দিয়েছি। আমাদের কোনো একটা সেটকে সেটের অবজেক্টগুলো রিপ্রেজেন্ট করার এটা একটা সিস্টেম। আমাদের সবসময় দুই দিকে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হয়। বা মনে করো আমি বললাম যে আমাদের ভারতবর্ষের সমস্ত নদীগুলো নিয়ে একটা সেট, সেটা হতে পারে। মনে করো আমি বললাম যে 100 সংখ্যাটির যত গুণনীয়ক আছে তাদের নিয়ে একটি সেট। খেয়াল করো এখানে আমাদের যে এলিমেন্ট গুলো রয়েছে, এই যে ভিতরে যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। তো এখানে যে এলিমেন্ট গুলো রয়েছে প্রত্যেকটা দেখো আলাদা এলিমেন্ট। এই কোনো দুটো এলিমেন্ট মানে এরকম হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো 1 2 2 3 5 এরকম হবে না, যে দুটো এলিমেন্ট, কোনো দুটো এলিমেন্ট সেম হবে না, তাহলে এই ডিস্টিংক্ট কথাটা ভায়োলেট হয়ে যাবে। সুতরাং সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমাদের আলাদা হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর ওয়েল ডিফাইন্ড এর গল্পে আমি আসবো। ওয়েল ডিফাইন্ড কথাটা আমি একটু আগে অনেকগুলো উদাহরণের কথা বলেছি। এগুলো, এই যে কালেকশন গুলো দেখো, ভারতবর্ষের সমস্ত নদীর একটা কালেকশন নিচ্ছি, তাহলে সেটা একটা সেট হবে। বা মনে করো ইংরেজি বর্ণমালার আমাদের ভাওয়েল গুলো নিচ্ছি, সেটাও একটা সেট হবে। এগুলো প্রত্যেকটা ওয়েল ডিফাইন্ড এবং প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই সেটগুলো আলাদা। কিন্তু আমি যদি বলি যে আমার ক্লাস 11-এর বড় লম্বা ছেলেদের নিয়ে একটা সেট তৈরি করতে চাইছি, এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হবে না। তার কারণ এখানে আমার লম্বা কত হাইটের উপরে লম্বা সেটা কিন্তু বলা নেই। যদি আমার বলা থাকতো যে 5 ফুট হাইটের উপরে যত ছাত্রছাত্রী রয়েছে তাদের নিয়ে একটা সেট তৈরি করতে চাইছি, তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়েল ডিফাইন্ড হতো। আবার আমরা সেট, কোনো একটা সেটকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। মনে করো যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিলাম, যে ওই দ্বিঘাত সমীকরণের বীজগুলো নিয়ে হচ্ছে একটা সেট, তাহলে সেই সেটের দ্বিঘাত সমীকরণ যেহেতু তার এলিমেন্ট দুখানা হবে। আচ্ছা, এবার আমাদের এই যে সেট বলছি, এই সেটকে আমরা সবসময় ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি। যেমন এ বি সি এগুলো বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি একটা সেট রিপ্রেজেন্ট করতে, এবং সেটের এলিমেন্ট গুলো রিপ্রেজেন্ট করতে আমরা সাধারণত ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি।
মনে করো এ সেটের একটা এলিমেন্ট, কথার কথা স্মল এ। তো এই এই এ সেটের মধ্যে যে বস্তুগুলো রয়েছে সেগুলোকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে সবসময় প্রকাশ করব। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারে কতগুলো সিম্বল আমাদের হয়তো জানতে হবে। কখনো কখনো যখন যখন আমার প্রয়োজন পড়বে আমি তখন তখন বলে দেব কোন সিম্বলের কি নাম। এবার আমাদের এই যে সেট রিপ্রেজেন্ট করার দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে রোস্টার পদ্ধতি বা ট্যাবুলেশন পদ্ধতি, ট্যাবুলেশন মেথড বা লিস্টিং মেথডও বলা যেতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই। মনে করো আমি কথা ভাবছি যে এ সেটটা হচ্ছে 1 2 3 4 5, এই 4টি এলিমেন্ট নিয়ে এই সেটটা তৈরি হয়েছে। তো এইভাবে যে প্রকাশ করা হলো এটা হচ্ছে আমাদের রোস্টার বা ট্যাবুলেশন মেথড। একদম লিস্ট করে দেওয়া হয়েছে ওই সেটের মধ্যে কারা আছে। বা আমরা তুমি যদি মনে করো যে তোমরা ক্লাস 9এও পড়েছো যে ক্যাপিটাল এন এটা হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যার একটা সেট, তাহলে তার এলিমেন্ট গুলো আমরা মনে করো 1 2 3 4 5 6 ডট 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 এইভাবে লিখতে পারি। তো এই যে সিস্টেম এটা হচ্ছে আমাদের ট্যাবুলার মেথড এটা। আচ্ছা, এবার মনে করো আমি অন্যভাবেও সেট রিপ্রেজেন্ট করতে পারি। যেমন একটা উদাহরণ দিচ্ছি। কথার কথা বি একটা সেট, কিরকম অল দোজ এক্স, এটা পড়া হয় এইভাবে অল দোজ এক্স। এখানে এরকম দেয়া যেতে পারে বা এইটা ছাড়া একটা দাগ দেয়া যেতে পারে। এই দাগটা বা এই দুটো যে বিন্দু, এই দুটো পড়ার নিয়ম হচ্ছে যে কোনো একটা, হয় এটা নয় এটা, যে কোনো একটা এই দুটোর পড়ার সিস্টেম হচ্ছে such that all those x such that, কথার কথা x belongs to, এই চিহ্নটার নাম হচ্ছে belongs to। আমরা এটা এখানে ইউজ করব। এই চিহ্নটার নাম হচ্ছে belongs to, x belongs to কথার কথা, বা belongs to না দিয়ে আমরা বললাম যে 2 এবং 3 মাঝখানে যতগুলো বাস্তব সংখ্যা রয়েছে সেইগুলো নিয়ে একটা সেট। যতগুলো বাস্তব, তাহলে all those x belongs to R such that x ঠিক এই রেঞ্জটা আমি দিয়ে দিলাম। তো এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি এখানে যে এই 2 less equal x less equal 3 লিখেছি, এইখানে দেখো 2 এবং 3 বিন্দু দুটো নেওয়া হচ্ছে, তাই এটাকে আমরা ক্লোজড ইন্টারভ্যাল বলতে পারি। 2 আর 3 ক্লোজড ইন্টারভ্যাল, যেহেতু এন্ড পয়েন্ট দুটো নেওয়া হয়েছে। যদি আমার এখানে এই লেস ইকুয়াল, এই ইকুয়াল চিহ্ন দুটো না থাকতো তাহলে আমরা প্রথম বন্ধনী দিয়ে লিখতাম, তাহলে সেখানে হতো ওপেন ইন্টারভ্যাল, মানে 2 আর 3 নেই, 2 আর 3 বাদে। এটা লেখার একটা স্টাইল। যাই হোক, এগুলো আমাদের অঙ্কের মধ্যে কখনো কখনো থাকবে, এগুলো তখন এটা বুঝতে পারবে দেখে। এরপরে ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট, মানে সসীম এবং অসীম। তো সসীম মানে হচ্ছে যে সেটের এলিমেন্ট হচ্ছে একদম নির্দিষ্ট কয়েকটা, অল্প কয়েকটা, মানে গুণে শেষ করে দেয়া যাবে, সেটা হচ্ছে সসীম সেট। যেমন আমি এতক্ষণ যে সেটগুলো বলেছি, এখানে দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে সসীম সেট। বা যদি ইংরেজি বর্ণমালার ভাওয়েল গুলো নিয়ে একটা সেট তৈরি করো সেটাও সসীম সেট হবে। বা এখানে বলেছিলাম 100 সংখ্যাটির যত গুণনীয়ক রয়েছে সেগুলো যদি নিয়ে সেট করি তাহলে সেটাও একটা সসীম সেট হবে। কিন্তু আমার যখন ন্যাচারাল নম্বর নিচ্ছি বা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সেট নিচ্ছি, সেগুলো কিন্তু আমার, বা হোল নাম্বার অখণ্ড সংখ্যার যদি সেট নিই সেগুলো আমার হচ্ছে ইনফাইনাইট সেট। এর পরের আছে একপদী সেট, সিঙ্গেলটন সেট। এই সিঙ্গেলটন সেটকে আমরা কিভাবে লিখি?
এর ভিতরে তাহলে একটাই মাত্র এলিমেন্ট, কথা এই একটা সেট, মনে করো এ সমান এটার মধ্যে একটাই মাত্র পদ রয়েছে, তাহলে এটা হচ্ছে এক পদী সেট। এবার এটাকে এরকম করে না লিখে আমি এরকম লিখতে পারি যে এ সমান অল দোজ এক্স সাচ দ্যাট, মনে করো আমি লিখলাম যে 3 আর 5 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা, আমি এখানে লিখছি যে যাতে করে x greater than 3 less than 5 and x is perfect square number, perfect স্কয়ার নাম্বার, বা বাংলায় তুমি লিখতে পারো যে x হচ্ছে একটি, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করছি, দেখো এই যে আমি লিখলাম যে x হচ্ছে এই রেঞ্জে রয়েছে এবং x একটি পূর্ণবর্গ সংখ্যা, এখানে একটাই মাত্র এলিমেন্ট পাবে 4, তাহলে আমার এটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট। ঠিক একইভাবে শূন্য সেট বা খালি সেট, আমাদের সেট থিওরিতে খালি সেট বা শূন্য সেট এর গুরুত্ব খুব বারে বারেই আমাদের এই শূন্য সেট বা খালি সেট আসবে, এটা আমরা ইংরেজিতে পড়বো, আমাদের এই টার্মটা খুব মনে রাখতে হবে। নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট, এটা আমরা এরকম ভাবে লিখি, এইটাকেই বলে আমার নাল সেট। এগুলো গ্রিক বর্ণমালা থেকে এসছে। তো এই শূন্য সেট মানে কি একটুখানি বলি, তার মানে আমার নাল সেট মানে হচ্ছে এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। এবার একটা উদাহরণ দিচ্ছি, একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনে করো নাল সেট কোনটা, একটা উদাহরণ দিচ্ছি যে অল দোজ এক্স সাচ দ্যাট, মনে করো আমি বললাম যে এক্স হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং 2 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 3। খেয়াল করো এই 2 আর 3 এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই, সুতরাং এটা হচ্ছে একটা নাল সেট বা খালি সেট। আচ্ছা, আমি এখানে প্রথমেই একটু বলতে ভুলে গেছি, একটুখানি বলে আসবো, সেটা হচ্ছে আমাদের এই সেট থিওরি প্রথম ইন্ট্রোডিউস করেছেন একজন ম্যাথমেটিশিয়ান, 19 শতক নাগাদ জর্জ ক্যান্টর নামক একজন জার্মান ম্যাথমেটিশিয়ান, ইনি সেট তত্ত্ব প্রথম উপস্থাপন করেন। এটা একটু বলা হয়নি তাই বলে দিলাম। এবং আধুনিক গণিতে সেট তত্ত্বের প্রয়োগ বহুল দেখা যায়। এরপর আচ্ছা, শূন্য সেট বলে দিয়েছি, এবার উপসেট। উপসেট মানে হচ্ছে, এটা কিভাবে লিখতে হয় আমি একটু দেখাই। উপসেট লিখতে হয় যদি এ বি এর উপসেট হয়, তার মানে এরকম করে লেখা হয়, এটাকে বলা হচ্ছে সাবসেট, এই চিহ্নটার নাম হচ্ছে সাবসেট। এইবার এখানে এই চিহ্নটা যদি আমি এরকম করে লিখি তাহলে বোঝা যায় প্রপার সাবসেট, আর যদি এইভাবে লিখি তাহলে হচ্ছে আমার প্রপারও হতে পারে আবার ইমপ্রপারও হতে পারে। এই ইমপ্রপার মানেটা কি একটুখানি বলি, তার আগে একটা কথা বলি, এই যে আমি একটু আগে নাল সেট পড়ছিলাম, এই নাল সেট কিন্তু সমস্ত সেটেরই সাবসেট। সাবসেট মানে একটুখানি বলি, সাবসেট মানে হচ্ছে, দেখো এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটে আছে, তাহলে এ সেটটা হচ্ছে বি এর সাবসেট হবে। আচ্ছা, উপসেট বলতে যেটা বোঝায় যে আমি এ সেট থেকে এ বি এর উপসেট হবে যদি এ সেট থেকে একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট আন্দাজে চোখ বন্ধ করে তুলে নেব, এই যে বলেছিলাম এ বিলংস টু এ, যদি আমি প্রমাণ করতে পারি এই এলিমেন্টটাই বি সেটেও রয়েছে,
তাহলে আমরা বলবো যে এ বি এর সাবসেট। অর্থাৎ এটা মানে বোঝায় যেহেতু এক্সটা যে কোনো একটা এ সেট থেকে নিয়েছি এলিমেন্ট, এটা মানে বোঝায় যে এ সেটের সমস্ত এলিমেন্টগুলো বি সেটে আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এ সেটটা হচ্ছে 1 2 3 এই তিনটা এলিমেন্ট নিয়ে, আর মনে করো বি সেটটা হচ্ছে 1 2 3 এবং 4ও রয়েছে। খেয়াল করো এখানে এ সেটে যে এলিমেন্ট তিনটি রয়েছে বি সেটে সেই তিনটা আছে এবং অন্য একটি এলিমেন্ট আছে। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এ সেটটা হচ্ছে বি সেটের সাবসেট। যেহেতু সবকটা এ সেটের এলিমেন্ট আমার বি সেটে রয়েছে, তাই এ সেটটা হচ্ছে বি এর সাবসেট। এক্ষেত্রে কিন্তু প্রপার সাবসেট, এ সেটটা হচ্ছে একদম প্রপার সাবসেট। সেটা এরকম করে লেখা যায়, এই সমান চিহ্নটা দেওয়ার দরকার নেই। সমান চিহ্ন এই যে নিচে দাগ, এটা মানে সমান চিহ্ন। সমান চিহ্ন হচ্ছে ইমপ্রপার সাবসেটের ক্ষেত্রে। সেটা কখন হয়? এ সেট এ নিজের কিন্তু ইমপ্রপার সাবসেট। এটা মনে রাখবে, কোনো একটা সেট তার নিজের ইমপ্রপার সাবসেট, তার নিজেরও সাবসেট হবে, কারণ এ সেটের সবকটাই এলিমেন্ট এই এ সেটেও রয়েছে, তাই বলা যায় যে এটা হচ্ছে সাবসেট হবে। তো যেহেতু এটা ইমপ্রপার সাবসেট, আমি একটু আগে বলেছি যে কোনো একটা সেটের ইমপ্রপার সাবসেট হচ্ছে দুখানা, একটা নাল সেট আছে এবং সেই সেটটা নিজেই হচ্ছে তার ইমপ্রপার সাবসেট। আচ্ছা, আর কি কি সাবসেট আছে আমি সেটা পরে আসবো। আচ্ছা, আমি সাবসেট আর কি কি রয়েছে আমি সেটা একটু পরে বলবো। তো তাহলে সাবসেট জিনিসটা বোঝা গেছে, একটা ইমপ্রপার আর একটা প্রপার। আর সাবসেট মানে হচ্ছে প্রথম সেট থেকে কোনো একটা এলিমেন্ট আমরা চুজ করে নেবো, সেটা যদি দ্বিতীয় সেটে আমরা আছে প্রমাণ করতে পারি তাহলে বলবো প্রথম সেটটা দ্বিতীয় সেটের সাবসেট। ঠিক একইভাবে যদি এর উল্টোটা করা যায়, যে আমি বি সেট থেকে একটা এলিমেন্ট চুজ করে নিলাম, সেটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে যদি প্রমাণ করতে পারি যে ওটা এ সেটে রয়েছে, তাহলে আমরা বলতে পারবো এ সাবসেট অফ এই বি সাবসেট অফ এ। যদি এরকম হয় যে এ সাবসেট অফ বি, মানে আমি এ সেট থেকে একটা এলিমেন্ট তুলে নিয়েছি সেটা দেখছি বি সেটে রয়েছে, আবার বি সেট থেকে একটা যে কোনো এলিমেন্ট তুলে নিয়েছি সেটা দেখছি এ সেটে রয়েছে, তখন আমার এ আর বি সমান হয়ে যায়। সেটার নাম হচ্ছে ইকুয়াল সেট, সমান সেট, ইকুয়াল সেট। যদি আবারও বলছি, যদি এ সেট থেকে একটা এলিমেন্ট তুলে নিয়েছি, যদি দেখাতে পারি বি সেটে রয়েছে, তাহলে এ সাবসেট অফ বি। আবার বি সেট থেকে একটা এলিমেন্ট তুলে নিয়েছি যে কোনো এলিমেন্ট, সেটা দেখছি এ সেটেও রয়েছে, তার মানে হচ্ছে বি সাবসেট হবে। তার মানে আমরা বলবো যে দুটো সেট ইকুয়াল সেট। যেমন আমি এক্ষেত্রে উদাহরণ দিই, এক্ষেত্রে কিন্তু আমি বি থেকে একটা এলিমেন্ট যদি নিই সেটা এ এর মধ্যে নেই, কারণ 4 কিন্তু আমার এ সেটে নেই, তাই আমরা বলতে পারবো না যে বি সাবসেট অফ এ। তাহলে আমার সাবসেট হতে গেলে এই 4 থাকা চলবে না, দুটো একই হতে হবে, তার মানে দুটো সমান সেট। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সাবসেট, কথার কথা এ সেটে এখানে 3টে এলিমেন্ট রয়েছে, তাহলে এর সাবসেট কি হবে? আমি বলেছি ফাই একটা সাবসেট, আবার একটা সিঙ্গেলটন এলিমেন্ট 1 আছে সেও একটা সাবসেট হবে, সিঙ্গেলটন এলিমেন্ট 2 থাকবে সেও একটা সাবসেট হবে, সিঙ্গেলটন এলিমেন্ট 3 থাকবে সেটাও একটা সাবসেট হবে, এবং 1 2 একটা সাবসেট হবে, 2 3 একটা সাবসেট হবে, এবং 1 3 একটা সাবসেট হবে। আবার 1 2 3 বলেছি যে সে প্রত্যেকটা সেট সে নিজে তার একটা সাবসেট, তাহলে সেও একটা সাবসেট হবে। আমরা এর পরে আসবো পাওয়ার সেটে, তখন আর একটু ভালো করে বলবো। এরপরে এই যে প্রপার সাবসেট বলে দিয়েছি, ইমপ্রপার সাবসেট আমার বলা হয়ে গেছে। আর সুপার সেট কোনটা? আমি একটু আগে যেটা বলছিলাম যে এ সাবসেট অফ বি, এখানে এ যদি সাবসেট হয় বি এর, তাহলে বি হচ্ছে এ এর সুপার সেট, মানে উল্টোটা, বি এ এর সুপার সেট। আর ইমপ্রপার আর প্রপার বলে দিয়েছি। প্রপার মানে হচ্ছে এ সেটে যে কটা এলিমেন্ট থাকবে সে কটা এলিমেন্ট সব বি সেটে থাকতেই হবে, আর ইমপ্রপার মানে হচ্ছে বি সেটে যে কটা এলিমেন্ট থাকবে তার মধ্যে কোনো না কোনো একটা এ সেটে থাকা চলবে না। তাহলে ইমপ্রপার মানে, আমি আরো একবার বলছি, প্রপার মানে হচ্ছে একটা এলিমেন্ট এ থেকে নেব, সেটা এটা না, এই চিহ্নটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট ওই এলিমেন্টটা বি সেটে থাকলে সেটা হবে প্রপার সাবসেট। আর যদি এরকম হয় যে কোনো একটা এলিমেন্ট, অন্তত একটা অ্যাটলিস্ট একটা যদি বি সেটে পাই, যেটা যদি দেখি যে
যদি আমরা দেখতে পাই যে বি সেটে থাকবে এবং যদি দেখতে পাই যে ওই ওয়াইটা আমার এ সেটে নেই, তার মানে হচ্ছে আমার এ ইমপ্রপার সাবসেট। এইবার সুপারসেট তো বলে দিয়েছি। এরপরে হচ্ছে ইন্টারভ্যাল, যেটা একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে দুটো এন্ড পয়েন্ট যদি নিয়ে নেওয়া হয়, মনে করো 2 আর 3 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সেটা যদি নিয়ে একটা সেট তৈরি করি, তো সেখানে যদি আমি এন্ড পয়েন্ট 2 আর 3 নিই, এরকম যদি থার্ড বন্ধনী দিয়ে লিখি, এটার নাম হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। আর যদি ওপেন ইন্টারভ্যাল দিয়ে লিখি তাহলে 2 আর 3 থাকবে না, সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। যদি এরকম হয়, মনে করো আমি 2 রাখতে চাইছি কিন্তু 3 রাখতে চাইছি না, 3 এর আগের সমস্ত রিয়েল নম্বরগুলো নিতে চাইছি, তাহলে এরকম করে লিখবো। এটা হচ্ছে হাফ ক্লোজড হাফ ওপেন, হাফ ক্লোজড বা হাফ ওপেন বলা যায়, বা ঠিক একইভাবে এটাও আমার হাফ ওপেন হাফ ক্লোজড। যাই হোক, এগুলো একটু জেনে রাখা। এরপরে হচ্ছে ইউনিভার্সাল সেট হচ্ছে, আমরা ধরে নিই সমস্ত সেট হচ্ছে কোনো না কোনো সেটের সাবসেট। মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এ সেটটা হচ্ছে, এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4। মনে করো ইউ দিয়ে প্রকাশ করছি। এই ইউনিভার্সাল সেট সবসময় হচ্ছে ইউ দিয়ে লেখা হয়। মনে করো ইউ আরো একটা সেট রয়েছে, এই এলিমেন্ট গুলো রয়েছে এবং তার মধ্যে আরো কিছু অন্য এলিমেন্ট রয়েছে। আচ্ছা, আমাদের সেটে কিন্তু এরকম অর্ডারে লিখতেই হবে এরকম কোনো মানে নেই। তো মনে করো এর মধ্যে 0 আছে, 5 রয়েছে, 8 রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটটা হচ্ছে ইউ সেটের সাবসেট। তো এরকম যে কোনো সেটের জন্য আমরা একটা করে সার্বিক সেট পাবো, সেটার নাম হচ্ছে আমার ইউ দেব। এরপরে পাওয়ার সেট মানে হচ্ছে কোন একটি সেটের যতগুলো সাবসেট রয়েছে। আমি একটু আগে আলোচনা করছিলাম, মনে করো এ সেটটার 3টি এলিমেন্ট রয়েছে, তো এর যতগুলো সাবসেট, আমি বলেছিলাম এর সাবসেট হচ্ছে নাল সেট নিজে একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এবং দুটো করে এলিমেন্ট নিয়ে, সরি এটা দ্বিতীয় বন্ধনী হবে, আর একটা হবে 2 3। খেয়াল করো এটাও একটা সাবসেট, এবং বলেছি ওই সেটটা নিজেও একটা কিন্তু ওর সাবসেট, সেটা হচ্ছে আমার ইমপ্রপার সাবসেট। তো এখানে কটা দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমাদের থিওরি রয়েছে একটা, সেটা হচ্ছে একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে 2 টু দা পাওয়ার তত। দেখো এখানে 3টি এলিমেন্ট রয়েছে, তাহলে এ সেটের সাবসেট সংখ্যা হবে 2 এর ইনডেক্স 3, তার মানে হচ্ছে 8টা। এটা হচ্ছে আমাদের থিওরি, যে কোনো একটি সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তার সাবসেট সংখ্যা বা তার পাওয়ার সেট মানে হচ্ছে এর সাবসেট গুলো নিয়ে একটা সেট, সেটার নাম হচ্ছে পাওয়ার সেট। তো এর সাবসেট গুলো সবাইকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, সেটার নাম হচ্ছে পাওয়ার সেট। তো সেই পাওয়ার সেটের সংখ্যা কটা হবে, 2 টু দা পাওয়ার এর এলিমেন্ট সংখ্যা, এটা মনে রাখতে হবে। এরপরে থিওরিতে আসছি। বলা হয়েছে, এটা খুব সাধারণ থিওরি, যে যদি এ বি এর সাবসেট হয়, বি সি এর সাবসেট হয়, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এ এর মধ্যে যত এলিমেন্ট আছে তার থেকে বি এর মধ্যে কিছু না কিছু বেশি সমানও হতে পারে, আর বি এর মধ্যে যত এলিমেন্ট আছে তার থেকে সি এর মধ্যে, বি এর মধ্যে এলিমেন্ট গুলো তো আছে এবং সি এর মধ্যে কিছু না কিছু বেশি বা সমান হতে পারে, এরকম রয়েছে। তার মানে আমরা পরিষ্কার বলতে পারি যে এ সি এরও সাবসেট। তো এটা প্রমাণও করা যায়। তুমি মনে করো একটা এলিমেন্ট ধরে নিচ্ছ, এটা লিখছো ধরি x বিলংস টু এ, তা যেহেতু এ বি এর সাবসেট, তাহলে তুমি পরিষ্কার বলতে পারবে যে অতএব x বিলংস টু বি। যেহেতু তোমার এ বি এর সাবসেট, তো x বিলংস টু বি তে আছে, যেহেতু বি সি এর সাবসেট, তাহলে তুমি পরিষ্কার বলতে পারবে অতএব x বিলংস টু সি, তাহলে বলবে অতএব এ সাবসেট অফ সি। এরপর
বলা হয়েছে, একটু আগেই আমি এই থিওরিটা বলে দিয়েছি যে যদি এ বি এর সাবসেট হয় এবং বি এ এর যদি সাবসেট হয় তাহলে এ আর বি দুজনে সমান হবে, এবং কনভার্সটাও ট্রু। কনভার্সটা ট্রু মানে যদি এ সমান বি হয় তাহলে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হবে, এটাই হচ্ছে কনভার্স, এটা ট্রু হবে। যাই হোক, প্রমাণ লাগবে না, প্রমাণ করতে চাইলে করতে পারো। এরপরে হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে আমাদের দুজন ম্যাথমেটিশিয়ান, একজন হচ্ছে ভেন এবং ওয়েলার, এরা দুজন ম্যাথমেটিশিয়ান, ও সরি ভেন ওয়েলার না, দুজন ম্যাথমেটিশিয়ান, একজন হচ্ছে সুইডিশ গণিতবিদ ওয়েলার এবং আরেকজন হচ্ছে ব্রিটিশ গণিতজ্ঞ জন ভেন। দুজনে কি করেছেন না, এই সেটের যে থিওরি এগুলো সব ছবি এঁকে এঁকে খুব সুন্দর, খুব সহজে উপস্থাপন করেছেন, সেই চিত্রগুলোকে বলা হয় ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম কি জিনিস আমি একটু একটা ছবি এঁকে দেখাবো। মনে করো এ একটা সেট, এ সেটের এলিমেন্ট হচ্ছে কথার কথা 10-এর কম জোড় সংখ্যাগুলো। তাহলে 10-এর কম জোড় সংখ্যা মানে এই কটাই। তো এটাকে কি করেছেন, ভেন ডায়াগ্রামে বলা হচ্ছে একটা বড় আয়তকার একটা সেট নেওয়া হচ্ছে, এই আয়তকার সেটটাকে ইউ বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, ইউ। ইউ ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের একটা অংশ হচ্ছে আমাদের এ সেটটা। এই সেটের মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে, 2, 4, 6, 8 বলছিলাম। তাহলে এইভাবে ভেন ডায়াগ্রাম, আমাদের ভেন ডায়াগ্রামটা খুব কাজে লাগবে। আমাদের যে ওই সেটের অপারেশন রয়েছে সেগুলো প্রত্যেকটা থিওরি প্রমাণ করা যায় ভেন ডায়াগ্রাম দিয়ে। তো এখানে সেটের অপারেশনে এবার আসবো। অ্যালজেব্রিক অপারেশন অন সেট, প্রথমে রয়েছে ইউনিয়ন। ইউনিয়নের গল্পে বলবো, আমি প্রথমে দুটো নিয়ে দেখাচ্ছি। তো মনে করো এ আর বি দুটো সেট, আমার 2-এর অধিক সেটেরও ইউনিয়ন করা যায়। তো এদের ইউনিয়নটা আমরা ডিনোট করি, মানে লিখি এই এ এরকম করে, এ ইউনিয়ন বি। এই এ ইউনিয়ন বি মানে হচ্ছে অল দোজ এক্স such that, আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, such that x belongs to a or x belongs to b। এখানে দেখবে তোমাদের বইয়ে একটা চিহ্ন রয়েছে, সম্ভবত চিহ্নটা হচ্ছে, আমি একটুখানি, আচ্ছা, সেই এই যে আমি যেখানে অর লিখেছি সেখানে এরকম চিহ্ন, এটা মানে কিন্তু অর। আর এই চিহ্নটা উল্টে লিখলে, মানে এরকম লিখলে অ্যান্ড বোঝাচ্ছে। এগুলো মনে রাখতে হবে, কখনো কখনো কোশ্চেনে থাকবে। যাই হোক, এ ইউনিয়ন বি মানে হচ্ছে তোমার অল দোজ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু অর এক্স বিলংস টু বি। তার মানে এক্সটা হয় এ নতুবা বি তে রয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা ভেন ডায়াগ্রাম। তো এখানে খেয়াল করো, এই ডায়াগ্রামে আমার এ ইউনিয়ন বি মানে কিন্তু এই পুরো অংশটা, এই পুরো অংশটা এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কিন্তু পুরোটাই, মানে যে কোনো জায়গায় আমি যদি এক্স এ ইউনিয়ন বি থেকে একটা এক্স চুজ করে নিই তাহলে সে কিন্তু যে কোনো জায়গায় রয়েছে, এই আমার মার্কিং করা অংশের যে কোনো জায়গায় আছে। তো এখন আমি একটা উদাহরণ দিয়ে বলবো। মনে করো এ সমান 1, 2, 3, 4, 5, এটা একটা সেট। মনে করো বি সমান 0, 2, 3, 6, কথার কথা 9, এরকম, এটা একটা সেট। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এ ইউনিয়ন বি কত হবে। তো এ ইউনিয়ন বি হচ্ছে, তার মানে আমার সবগুলো থাকবে, তার মধ্যে এই 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে,
3 থাকবে, তুমি যেন ভেবো না 2 দুবার থাকবে। যেহেতু এ ইউনিয়ন বি এটাও একটা সেট, তাহলে এর মধ্যে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা হবে, প্রত্যেকটা মেম্বার কিন্তু আলাদা আলাদা হবে, রিপিট হবে না। তাহলে 3, 4, 5, 6 এবং 9 এ ইউনিয়ন বি হচ্ছে এটা। এ ইউনিয়ন বি মানে হচ্ছে দুজনের মধ্যে যেগুলো কমন আছে সেগুলো তো থাকবে, এবং কমন ছাড়া যারা আছে তারা সবাই থাকবে। এইটাই হচ্ছে এ ইউনিয়ন বি। এরপরে আসবো এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশন অফ টু সেটস সেটা লেখা হয় কিভাবে? এই ইউনিয়ন চিহ্নের উল্টো এইটা দিয়ে লেখা হয়, এবং সেটা মানে হচ্ছে all those x such that x belongs to a and x belongs to b। আগেরটা ছিল or মানে যে কোনো একটা থাকলে হবে, আর and মানে হচ্ছে a তেও থাকতে হবে b তেও থাকতে হবে। আমি যদি ভেন ডায়াগ্রাম এঁকে দেখাই, সেটা হচ্ছে a ইন্টারসেকশন b। এটা মনে করো a সেট, এটা b সেট। ইন্টারসেকশন মানে এই অংশটা যার মধ্যে a ও আছে b ও আছে। এবার একটা উদাহরণ দিই। মনে করো এ হচ্ছে 1, 2, 4, 6, আর বি সেটটা হচ্ছে মনে করো 0, 2, 4, 7। এখানে দেখো তোমার ইন্টারসেকশনে পড়ছে এই দুটো, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে শুধুমাত্র 2 আর 4, যে দুটো দু জায়গায় রয়েছে। এটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন। এগুলো খুবই সোজা। এরপরে হচ্ছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট মানে দুজনের মধ্যে কোনো মেম্বার কমন নেই। মনে করো এই একটা সেট, এই একটা সেট, খেয়াল করো দুজনের মধ্যে কোনো মেম্বার কমন নেই। এটা এ সেট, এটা বি সেট। আমরা বলেছিলাম যে সমস্ত সেট একটি ইউনিভার্সাল সেটের সাবসেট। দেখো ডিসজয়েন্ট সেটটা আমরা কিভাবে লিখব? আচ্ছা, ডিসজয়েন্ট সেটটা আমরা লিখি সাধারণত ডিসজয়েন্ট মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি হচ্ছে নাল সেট হবে। আমাদের একটু আগে আমরা ইন্টারসেকশনে পেয়েছিলাম কিছু, কিন্তু এখানে হবে কি নাল সেট। যেমন একটা উদাহরণ দিই, মনে করো এ সেটটা হচ্ছে 10 এর কম জোড় সংখ্যা সমূহের একটা সেট, আর বি সেটটা হচ্ছে মনে করো 10 এর কম বিজোড় সংখ্যা সমূহের একটা সেট। তাহলে আমার এ ইন্টারসেকশন বি কি হবে? নাল হয়ে যাবে, দুটোর মধ্যে কোনো মিল নেই, তাহলে নাল সেট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ডিসজয়েন্ট সেট। একে বাংলায় বলা হয় বিচ্ছেদ সেট। তো প্রপার্টি দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি বিচ্ছেদ সেট। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এ সেটটা সমান হচ্ছে অল দোজ এক্স সাচ দ্যাট এক্স এর রেঞ্জ হচ্ছে মনে করো এটা 0 থেকে 3 এর মধ্যে সমস্ত রিয়েল নম্বর মনে করো। আর আমি মনে করছি বি সেটটা হচ্ছে অল দোজ এক্স, আমার এই 3 এর বাইরে চলে যাচ্ছি, মনে করো 4 এর থেকে বড়, 7 এর থেকে ছোট। তাহলে দুজনের মধ্যে কোন রকম কোনো এলিমেন্ট পাবো না যেটা দুটো সেটেই মধ্যেই রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসজয়েন্ট সেট। এবার আসছি দুটো সেটের অন্তর। এগুলো থিওরিগুলো একটু করে দেখবে। ডিফারেন্স অফ টু সেট, সেটা কি করে প্রকাশ করব? খেয়াল করো, আমার মনে করো এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। তো এ মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে যে যেগুলো এ তে আছে কিন্তু বি তে নেই। তো এ তে আছে বি তে নেই, সেটা কোনটা? এই পার্টটা, এই পার্টটুকু। দেখো এটা এ তে আছে কিন্তু বি এর মধ্যে নেই, তাহলে all those x such that x belongs to a and x does not belongs to b। খেয়াল করো এখানে x গুলো a তে আছে কিন্তু b এর মধ্যে নেই,
এই যে সেটটা, এই সেটটার নাম হচ্ছে আমার, এই সেটটা হচ্ছে a মাইনাস বি, মানে ডিফারেন্স অফ টু সেট। খেয়াল করো, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো a সমান 1 2 3 4 5, আচ্ছা, আর b সমান মনে করো 3 4 5 6 7। তো তাহলে a মাইনাস বি, তার মানে a এর মধ্যে আছে অথচ b এ নেই, দেখো শুধুমাত্র 1 আর 2, তাহলে এটা সমান হচ্ছে 1 and 2। এটাই হচ্ছে আমাদের a মাইনাস বি। এরপরে কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট মানে কি, আমরা লিখি কিভাবে? মনে করো এ সেটের কমপ্লিমেন্টটা মাথায় সি দিয়ে লিখি, বি সেটের কমপ্লিমেন্টটা মাথায় সি দিয়ে, বি এর মাথায় সি দিয়ে লিখি। সেটা কি করে, জিনিসটা কি কিভাবে বুঝবো? আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার ইউ, আর মনে করি এইটা হচ্ছে আমার এ সেট। তাহলে এ এর বাইরে ইউ এর মধ্যে রয়েছে, দেখো এই অংশগুলো, দেখো ইউ এর মধ্যে আছে কিন্তু এ এর মধ্যে নেই। এটাই হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে অল দোজ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউ and x does not belongs to a। x গুলো u এর মধ্যে আছে কিন্তু a এর মধ্যে নেই, সেইগুলো হচ্ছে আমার a কমপ্লিমেন্ট। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো a সেটের এলিমেন্ট হচ্ছে 2 4 6 8, এই কটা নিয়েছি। আর b সেটটা মনে করো সমস্ত পজিটিভ, সমস্ত জোড় সংখ্যা, পজিটিভ জোড় সংখ্যা 2 4 6 8 10 12, এ চলছে তো, কোনো শেষ নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ সেটটা তো বি এর সাবসেট, এবং এখানে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমার কোনগুলো, এই 8 এর পর থেকে বাকিগুলো, তার মানে সেটা হচ্ছে 10 12 বাকিগুলো এ কমপ্লিমেন্ট। এরপরে আসছে লজ অফ অ্যালজেব্রা অফ সেটস। তো এখানে কি কি ল আছে আমাদের একটু জানতে হবে। প্রথমে আছে আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট ল হচ্ছে, মনে করো এগুলো খুব সাধারণ জিনিস। এ ইউনিয়ন এ মানে তো এই হবে, এইটাকে বলা হচ্ছে আইডেমপোটেন্ট ল। বা এ ইন্টারসেকশন এ, এটা সমান তো এই হবে। এরপরে রয়েছে কমিউটেটিভ ল। তোমরা নিচের ক্লাসগুলোতে বিনিময় সূত্র শিখেছো, ক্লাস 7 এ সম্ভবত রয়েছে, সেটা আমরা দেখেছি যে প্লাস এর আন্ডারে আমাদের বিনিময় নিয়ম, মানে পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তো এখানে কমিউটেটিভ ল হচ্ছে আমাদের বলা হচ্ছে যে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ হবে। এগুলো প্রমাণও করা যায়। এবং একইভাবে এ ইন্টারসেকশন বি, এটা সমান বি ইন্টারসেকশন এ হবে। খুব অবভিয়াস জিনিস, এটাই হচ্ছে আমাদের বিনিময় নিয়ম। এরপরে রয়েছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম হচ্ছে, সেটা আমাদের ওই একই পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে খাটে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে আমরা এই প্রথম দুটো একসঙ্গে লিখতে পারি, এইভাবে লেখা যায়। এটাই হচ্ছে আমাদের সংযোগ নিয়ম। এটা আমাদের ইউনিয়নের ক্ষেত্রে খাটে এবং ইন্টারসেকশনের ক্ষেত্রেও খাটে। প্রমাণও করা যায়, এগুলো ভেন ডায়াগ্রাম দিয়েও প্রমাণ করা যায় এবং সংজ্ঞা থেকেও আমরা প্রমাণ করতে পারি। আসবো, সেগুলো একটু পরেই আসবো। এরপরে রয়েছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে আমাদের, ওখানেও তাই ছিল প্লাসের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে,
আমাদের ডিস্ট্রিবিউটিভ ল এবং বিনিময় নিয়ম টিয়ম সবই খাটতো, শুধুমাত্র মাইনাস আর ভাগের বেলা খাটতো না। যাই হোক, তো এখানে ডিস্ট্রিবিউটিভ ল কি জিনিস একটু দেখাই। বলা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা মানে হচ্ছে এই চিহ্নটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আরো একটা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, সেখানে তাহলে কি হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এগুলো প্রমাণ করা যায়, আমরা আসবো পরে পরে। এরপরে রয়েছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল হচ্ছে, বলা হয়েছে যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট এটা সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এগুলো আমাদের মনে রাখতে হবে, কখনো কখনো কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এইবার এই ভেন ডায়াগ্রামের সাহায্যে আমাদের সংযোগ বন্টন বা ডি মর্গানস ল এর প্রমাণ রয়েছে, বইয়ে সবগুলো দেয়া রয়েছে। আমি একটা আধটা করে দেখাবো। মনে করো একটু আগে বন্টন সূত্রটা আমি একটা এই ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। তো বন্টন সূত্রটা রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো আমি এই বন্টন সূত্রে এটা একটা ছবি এঁকে দেখাচ্ছি। বাঁদিকেরটা ছবি কেমন হবে দেখো, আমি এটা আঁকছি। এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট ইউ, আর মনে করো এটা হচ্ছে এ সেট, এইটা হচ্ছে বি সেট, আর এইটা মনে করো সি সেট। তাহলে এ বি আর সি। বি ইন্টারসেকশন সি মানে কোনটা? বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন হয়েছে কোনটা? এই অংশটা। তার সঙ্গে এ এর ইউনিয়ন, তার মানে এ পুরোটাই থাকবে, তাহলে এই অংশটা। বোঝা গেল? দেখো এইটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন ডান দিকেটা সমান এটা আছে কিনা আমরা একটু দেখব। মনে করো এইটা এ, এইটা বি, এটা সি। তো আমি এখানে মার্কিং করছি আলাদা আলাদা কালি দিয়ে। প্রথমে হচ্ছে এ ইউনিয়ন বি, আমি নীল কালি দিচ্ছি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই পুরো অংশটা। দেখো সেখানে এইগুলো সব থেকে যাবে, তাহলে এই পুরো অংশগুলো সব থেকে যাবে। এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। এবার আসবো আমার এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সিটা আমি মনে করো লাল কালি দিচ্ছি, তাহলে এ ইউনিয়ন সি মানে এই অংশগুলো থাকবে, তাহলে সি মানে হচ্ছে এই অংশটাও থাকবে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমার এদের দুজনের ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন মানে হচ্ছে যেখানে যেখানে লাল কালি এবং নীল কালি দুটোই রয়েছে, তাহলে সেটা হচ্ছে কতটুকু। আমি এখানে তোমাকে বর্ডার এরিয়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই অংশটা রয়েছে এবং এই অংশটা রয়েছে। দেখো আগের ছবির সঙ্গে এইবার তোমার মিলে গেছে। দেখো এই অংশটাই রয়েছে। দুটো কালি যে অংশে রয়েছে, ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো কালি যে অংশে রয়েছে সেটাই। যাই হোক, এটা প্রমাণ হয়ে গেল। এখানে যতগুলো যতগুলো সূত্র রয়েছে প্রত্যেকটা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করা যাবে।
নিজেরা এখানে বইয়ে করে দেওয়া আছে, দেখবে, আশা করছি বুঝতে পারবে। আর এরপর সংজ্ঞা থেকে প্রমাণ আমি একটা একটুখানি বলবো, সেটা বলে আজকে শেষ করব। তো সংজ্ঞা থেকে প্রমাণ হচ্ছে, মনে করো আমি এখানে কথার কথা ডি মর্গানস ল এর সংজ্ঞা থেকে মনে করো প্রমাণ করছি। ডি মর্গানস ল এর প্রথমে যেটা রয়েছে, কেন যেগুলো রয়েছে নিজেরা পড়ে দেখবে, আশা করছি বুঝতে পারবে। ডি মর্গানস ল ছিল এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তো এটা প্রমাণ করব কি করে? তো আমরা বলেছিলাম যে আমরা একটা এলিমেন্ট ধরে নেব লেফট হ্যান্ড সাইড থেকে। আমরা বলেছিলাম সমান প্রমাণ করতে গেলে আমাদের বাঁ দিকেরটা থেকে একটা এলিমেন্ট ধরে নেবো, সেটা দেখাবো ডান দিকেরটাতে রয়েছে, এবং শুধু তাই নয় উল্টোটাও আমাদের দেখাতে হবে, যেহেতু সমান প্রমাণ করব। তো আমি ধরছি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। খেয়াল করো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের এক্স আছে, তার মানে আমি একটু ছবিটা যদি দেখাই তোমার, এ ইউনিয়ন বি, তার মানে এই অংশটাতে নেই এক্স, এক্স কোথায় আছে? এই অংশগুলোতে আছে, এই ফাঁকা অংশগুলোতে রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এক্স ডাজ নট বিলংস টু, এই কমপ্লিমেন্টে আছে, তার মানে এদের দুজনের ইউনিয়নে নেই, এদের দুজনের ইউনিয়নে নেই, তার মানে হচ্ছে এক্সটা এতেও নেই এবং এক্সটা বিতেও নেই। এক্স এতে নেই, বিতে নেই, কোথায় নেই? তার মানে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ এর কমপ্লিমেন্ট এবং এক্স বিলংস টু, কেটে দিলাম, এক্স বিলংস টু বি এর কমপ্লিমেন্ট। খেয়াল করো এটা মানে হচ্ছে এক্স বিলংস টু এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। খেয়াল করো আমার ডান দিকেরটা চলে এসছে। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ আ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমার উল্টোটাও দেখাতে হবে, না হলে সমান বলতে পারবো না। ঠিক একইভাবে লিখবো আবার আমি কি করছি, মনে করছি y বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে আমরা বলতে পারি যে ওয়াইটা যেহেতু ইন্টারসেকশন রয়েছে, আমরা বলতে পারি y বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড y বিলংস টু বি কমপ্লিমেন্ট। এই ইন্টারসেকশন থাকলে আমরা অ্যান্ড দিয়ে লিখবো। এবার আমার জায়গা একটু শর্ট হচ্ছে তাই এখানে লিখছি। এটা ইমপ্লাই করছে কি, যে ওয়াইটা নেই এর মধ্যে এবং ওয়াইটা নেই বি এর মধ্যে, এর মধ্যে নেই, বি এর মধ্যে নেই। তার মানে আমরা বলতে পারি ওয়াই নেই, এদের দুজনের ইউনিয়নের মধ্যেও নেই, এতে নেই, বিতে নেই, তার মানে তাদের ইউনিয়নেও নেই। তার মানে আমরা বলতে পারি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে। তাহলে আমরা বলতে পারি দেখো দেয়ারফর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তার মানে লিখে দেবো অতএব এরা দুজন সমান। প্রমাণ হয়ে গেল। এই সংজ্ঞা থেকে প্রমাণ, এগুলো খুব সোজা, বইয়ে সবগুলো প্রমাণ করে দেওয়া আছে, নিজেরা দেখো। আমি পরের ক্লাসে ডুয়ালিটি থিওরেম বলবো, তারপর আমি এক্সারসাইজের অঙ্কগুলো করবো।